আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়ার হিন্দু ভাইদের প্রসঙ্গে কিছু বলতে চাই। তাদের ভাষ্য মতে তারা গরুর দুধ খায়, তাই তারা গরুকে মায়ের মতন জানে। পশুটা হলো গরু একটা পশু জাত, আর মানুষ হচ্ছে একটা মানুষ জাত। তারপরে মানুষ জাতের সাথে কিভাবে একটা পশু জাতের সাথে আপনারা তফাৎ করেন? ঠিক আছে, এরকম অনেক মানুষের মধ্যে অনেক রকম বিভ্রান্তি হইতেই পারে, এটা স্বাভাবিক। যেহেতু আপনারা গরুর দুধ পান করেন, গরুকে মা হিসেবে জানেন, তাহলে গরুকে একটু অতিরিক্ত সম্মান তৈরি করতে পারেন আপনারা চাইলেই। আপনারা কেন গরু বিক্রি করবেন, সেটাই তো প্রশ্ন, তাই না? তাহলে আপনারা একটা কাজ করেন, গরুকে যেহেতু আপনারা অনেক ভালোবাসেন বা মায়ের জায়গা তাদেরকে উঠাইয়া রাখছেন, সেক্ষেত্রে আপনারা গরুর জন্য একটা ভোটার আইডি কার্ড তৈরি করেন, ইন্ডিয়ান জাতীয়তা দেন তাদেরকে, ন্যাশনালিটি কার্ড তৈরি করে দেন, গরুর জন্য একটা জন্ম নিবন্ধন কার্ড তৈরি করে দেন, গরুর জন্য একটা ভাতা তৈরি করে দেন। এই গরুগুলা অবলা প্রাণী, এই গরুগুলা যদি আপনারা ছেড়ে রাখেন, তাদের তো আর মানুষের মতন কাজ করার মতন জ্ঞান নেই, কাজ করার মতন পরিস্থিতি নেই। তারা হচ্ছে একটা বুবা পানি, খেতে খামারিতে ঘুরে ফিরে খায় দায়, এটাই তাদের কাজ। এইভাবেই মহান রব তাদেরকে তৈরি করছেন। তারপরও যেহেতু মুসলিমরা গরু খায়, আপনারা গরু কোরবানি দিতে দিবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যেহেতু আপনার ওখানে সংখ্যায় বেশি। তো গরুর জন্য আপনারা সবচেয়ে ভালো হবে, গরুর জন্য আপনারা একটা ভাতা কার্ড তৈরি করে দেন, ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে দেন, এবং গরুকে দেখাশোনা করার জন্য আপনারা সরকারিভাবে লোক নিয়োগ করেন, যাতে গরুগুলা সুস্থ থাকে। আর গরুগুলা সুস্থ থাকারই কথা, কারণ ওগুলো আপনারা মা হিসেবে জানেন। আপনারা যেমন আপনাদের ঘরের ভিতর যেই মাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন, ঠিক এইভাবে গরুগুলারও সম্মান করেন, শ্রদ্ধা করেন। কিন্তু আপনারা তো দেখা যাচ্ছে সেই কাজগুলো করেন না। আপনারা গরুর চামড়া দিয়া জুতা পরেন, গরুর চামড়া দিয়া আপনারা জ্যাকেট বানান, গরুর চামড়া দিয়া ক্যাপ বানান, গরুর চামড়া দিয়া আপনারা মেয়েরা ওই যে বেনিটি ব্যাগ না কি বলা হয়, কাঁধ ব্যাগ নিয়ে ঘোরেন। গরু যেহেতু আপনাদের মা হয়, তাহলে কি কারণে এগুলা করেন? সব কিছুই করেন, আবার গরুর বিরুদ্ধেও যান, আবার গরুর পক্ষও আসেন। গরুর পক্ষে থাকলে আপনারা গরুর প্রতি এরকমভাবে সুবিচার করেন। শুধু শুধু কোনো কিছু বিচার বিবেচনা না করেই আপনারা এক একজন এক একভাবে পদক্ষেপ নেন, এটা আসলে খারাপ। আপনারা আগে চিন্তা করতে হবে যে আমরা গরুর দুধ খাই, গরুর দুধ দেওয়া শেষ হয়ে যাব, ঠিক তখন আমরা গরুগুলোকে বিক্রি করুম অথবা কোরবানি করুম বা জবাই করুম। বা যেহেতু আমরা হিন্দু মানুষ, আপনাদের কথা বলতেছি, যেহেতু আপনারা হিন্দু মানুষ, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গরুগুলারে বিক্রি করে দিতে পারেন। আপনারা এই কাজগুলো করতে পারেন। অথচ আপনারা কি করেন, গরুর জন্য আইন তৈরি করে দিচ্ছেন 14 বছর হইলে একটা গরু বিক্রি করতে পারবো। একটা গরু মূলত 3 বছর 4 বছরের মধ্যে একটা গরু একবার স্বাবলম্বী হয়ে যায়, বিক্রির যোগ্য হয়ে যায়। তাহলে 14 বছর এই গরুটাকে কে খাওয়াইবো, কে পালবো বলেন? এই গরুটাকে 14 বছর পর কে কিনবে? আর গরুটা 14 বছর থাকবে ঠিক মতো? যদি গরুটা ঠিক মতো আপনারা খাবার দাবার না দেন, একটা গরু একটা মানুষের চেয়েতেও বেশি খায়, সেই কথাটাকে চিন্তা করবেন। যেহেতু যেহেতু আপনারা এইসব চিন্তা ভাবনা না করাই হঠাৎ করে যা চিন্তা আসে তাই করেন, এটা আসলে আমি প্রতিবাদ করি, এটা আপনাদের ঠিক না এই ধরনের আইন। তারপরও আমি ইন্ডিয়ার মুসলিমদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এবার সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা গরু কোরবানি দিবেন না। এইটা একবার সবচেয়ে সুন্দর হয়েছে। আপনারা ছাগল দেন, দুম্বা দেন, উট দেন, ওইটা সবচেয়ে বেটার হবে। মহিষ আছে, মহিষ কোরবানি দেন, তাহলে দেখবেন যে 1 বছর আপনারা যে পরিমাণ গরু কুরবানি কইরা হিন্দু ভাইদেরকে না পুরা মানব জাতিদেরকে সাহায্য করেন, হ্যাঁ, আর তারা এই 1 বছরে বুঝতে পারবে এই গরুগুলা খাবার কোথা থেকে পাবে। তাদের খাবার গরু খেয়ে ফেলাইব, আর না হয় গরু না খেয়ে মারা যাইব, এতেই তারা শিক্ষা পাইব। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।